আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ভাইয়ের জন্য পাত্রী দেখতে নোয়াখালী যাচ্ছি। তো যাওয়ার সময় হচ্ছে চাচাতো বোনের জন্য বাকরখানি নিয়ে যাওয়ার অর্ডার ছিল যে আমার জন্য বাকরখানি নিয়ে এসো। তাই হলে বাকরখানিটাকে একটু সেফলি নেওয়ার জন্য, মানে যেন হাতে থাকে জিনিসটা, সেজন্য আর কি প্রোটেকশন হিসেবে বিভিন্নভাবে পলিথিন, তারপর হচ্ছে কাগজের ব্যাগ ট্যাগ মুড়িয়ে আর কি নিলাম। না হলে বাকরখানি সামান্য একটু আঘাত লাগলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আর বাকরখানির মজা, মানে খাওয়ার যে মজাটা সেটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমরা হচ্ছে একদম ভোরবেলা বের হয়ে গেছি। এখনও কিন্তু ফজরের আজান দেয়নি, বাহিরে একদম ঘুটঘুটে অন্ধকার। এরই মাঝে আমাদের হচ্ছে গাড়ি এসে, মানে বেশ আধা ঘন্টার মতো হলো বাহিরে দাঁড়িয়ে রয়েছে। তো জলদি জলদি করে সবাই ব্যাগপত্র গুছিয়ে শাল টাল মুড়িয়ে একদম নেমে পড়েছি, যেহেতু বাইরে বেশ ঠান্ডা। ঘরে যদিও অতটা ঠান্ডা বোঝা যায় না, বাট বাইরে কিন্তু আবহাওয়া বেশ ঠান্ডা, বাতাস। আর ছেলেকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। ছেলে হলো শীতে কাঁপতেছে, যেহেতু কাঁচা ঘুম থেকে উঠেছে, ঘুমিয়েছিল অনেক রাতে, প্রায় 1:30-2টার সময় ঘুমিয়েছে। এর মধ্যে হচ্ছে আমি তো ঘুমাইনি এক ফোঁটাও। এর মধ্যে হচ্ছে মাত্র 1.5-2 ঘন্টা ঘুমাতে পেরেছে। আমাদের গাড়ি চলে এসেছে। এই যে দেখেন, এখানে কিন্তু হাত দুটো গুটিয়ে একদম ঠকঠক করে কাঁপতেছে। বেশ ভারী কাপড়ই পরিয়েছি, তারপরেও কাঁচা ঘুম থেকে উঠেছে তো শরীরটা কাঁপতেছে। আর আপনাদের ভাইয়া হলো মাথায় টুপি মুপি পরে নিয়েছে, কারণ বেশ ঠান্ডা লাগতেছিল আজকে, কেন জানি না। প্রচণ্ড কুয়াশা আর হচ্ছে ঠান্ডা বাতাস দিচ্ছিল। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমরা একে একে গাড়িতে উঠে পড়েছি। মাল সামানাও ওঠানো হয়ে গেছে। এখন হচ্ছে গাড়িটা ছাড়বে আর কি। ভাইয়ের জন্য পাত্রী দেখেছিলাম আমরা ছবিতে। আমার আম্মা আর আমার খালামণি হলো আমাদের আগে চলে গিয়েছে। তারা যদি দেখে পছন্দ করে তারপর আমরা যাব, এটা আর কি আমাদের কথা ছিল। তো তাদের পছন্দ হয়েছে, এখন আমাদেরকে বললো যে তাহলে তোমরা আসো, এসে ফাইনাল দেখো, তারপর হচ্ছে কথাবার্তা পাকা করো। তো সেজন্যই আর কি আমাদের যাওয়া। আজকে আমরা হলো যাব, তারপর দিন হচ্ছে মেয়েদের বাড়িতে যাব, গিয়ে ফাইনাল দেখা হবে। দেন হচ্ছে যদি আমাদের সবার পছন্দ হয়ে যায় তাহলে ফাইনাল কথাবার্তা হবে। দেখতে দেখতে হচ্ছে ভোরের আলো ফুটেছে, এখনও কিন্তু সূর্যের দেখা নেই, তার কারণ কুয়াশা কাটতেছে না। আমরা হলো এখন একটা মানে তেল পাম্পে আর কি থেমেছি, কারণ গাড়িতে হলো গ্যাস নেবে আর তারপর হচ্ছে গাড়িটা ছাড়বে। তো এই ফাঁকে আপনাদের ভাই হচ্ছে কিছু স্ন্যাক্স আইটেম কিনে নিয়ে এসেছে, কারণ আমরা যেহেতু খুব ভোরে বের হয়েছি, কেউ কিছু খাওয়া দাওয়া করিনি, তাই আর কি হালকা পাতলা কিছু শুকনো খাবার নিয়ে এসেছে যেগুলো গাড়িতে খাওয়া যাবে। আমার বাবা হচ্ছে রেইনবো পপকর্ন নিয়ে এসেছে, তো এখন সবাইকে দিচ্ছে একটা একটা করে। মাশাল্লাহ করে ওর একটা ভালো অভ্যাস আছে, ও যখনই কিছু নিয়ে আসে তখন ওটা একা খাবে না, সবাইকে একটু একটু করে দিয়ে তারপর হচ্ছে নিজে খাবে। আবার আপনি যখন ওর কাছে কিছু চাইবেন তখন কিন্তু ও একবারও নিষেধ করবে না যে না আমি দেব না, ওর সাথে সাথে হচ্ছে আপনাকে দেবে জিনিসটা। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। আর এই তো দেখেন, এখন কিন্তু বেশ আমরা অনেকটা রাস্তা পার করে এসেছি। মাঝে হচ্ছে ক্যামেরাটা অফ করে রেখেছিলাম। আজকে গাড়িতে ওঠার পর বেশ অস্বস্তি হচ্ছিল, যেহেতু আমি কিছু খেয়ে গাড়িতে উঠিনি, তাই আমার হচ্ছে মানে বমির ভাব হচ্ছিল। আমি সচরাচর হচ্ছে কিছু খেয়ে, বমির ওষুধ খেয়ে তারপরে হচ্ছে গাড়িতে উঠি, না হলে হচ্ছে আমার বমি হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে যেহেতু কিছু খাইনি, বমির ওষুধটাও খাওয়া হয়নি, তাই আজকে আমার বেশ অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তাই মাঝখানে অনেক রাস্তা হলো আমি ক্যামেরা অন করিনি, একদম হচ্ছে বাড়ির কাছাকাছি যখন চলে এসেছি তখন ক্যামেরাটা অন করলাম। আর এই তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে পৌঁছে গেছি। আমাদের বাড়িতে যাইনি, এসেছি হচ্ছে নানা বাড়িতে। নানা বাড়ি থেকে হচ্ছে 2-1 দিন রেস্ট করব, মেয়ে দেখব, তারপর হচ্ছে আমাদের বাড়িতে গিয়ে ঘুরে আসব। এরপর হচ্ছে মানে এবার বেশ কয়েকদিন থাকার কোনো প্ল্যান নেই, ফিরে যাব, মানে জাস্ট 4-5 দিন থেকে তারপর ফিরে যাব। আর যদি পাকা কথা হয়ে যায় মেয়ে দেখার পর, তাহলে তো হচ্ছে ঢাকা গিয়ে অনেক কাজ, বিভিন্ন ধরনের কেনাকাটা করতে হবে নিজেদের জন্য, তারপরে কনের জন্য,
অ্যান্ড হচ্ছে বাড়িটা কত সুন্দর করে সাজাতে হবে, সব মিলিয়ে অনেক অনেক কিছু করতে হবে। তাই হচ্ছে হাতে সময় খুবই কম। আর আমাদের ফাইনাল দেখা হয়ে গেলে, ফাইনাল কথাবার্তা হয়ে গেলে আমরা ডেট খুব তাড়াতাড়ি ফেলে দিব। এর মাঝে অনেক সময় নেব না আর কি। মুরব্বীরা বলে যে শুভ কাজে যতটা সম্ভব তাড়াতাড়ি করা প্রয়োজন, যত দেরি হয় শুভ কাজে ততই নাকি বাধাবিঘ্ন আসতে থাকে। তাই আর কি সেরকম প্ল্যানিং নিয়ে এবার বাড়িতে এসেছি। আর এই তো ব্যাগপত্র নিয়ে সবাই আসছে, আর আমি ডিরেক্ট হচ্ছে এখন কিচেনে চলে যাব। আমার হচ্ছে খালামণি রান্না করতেছে। আর আগে আসার আগে আম্মু বলতেছিল যে আমাদের জন্য কি আনবে, তো আমি আবার আম্মুকে বললাম যে হাঁস খাবো, তো আম্মু হাঁস নিয়ে এসেছে। সেটাই হচ্ছে আজকে যেহেতু আমরা আসছি তাই খালামণি সেটা রান্না করতেছে। আর মাটির চুলার রান্না যে কতটা মজার হয়, ইয়াম্মি হয়, সেটা আপনারা সবাই জানেন। তো মাটির চুলাতে হলো আমার মামিরা রান্না করে, তো আজকে আর মামি রান্না করেনি, আজকে রান্নার দায়িত্ব নিয়েছে আমার খালামণি রান্না করতেছে। আর খালামণির হাতের রান্না আমরা সব ভীষণ ভালোবাসি। রান্নাবান্না একদম শেষের পর্যায়ে, হাঁসটা প্রায় হয়ে এসেছে, আর অল্প সময় লাগবে তুলে ফেলার জন্য। এদিকে হচ্ছে লাউ রান্না করে ঢেলে রেখেছে একটা কড়াইতে, তারপরে ডাল, মাছ ভুনা এগুলো রান্না আর কি হয়ে গেছে। এই তো আমার মামি পানি নিয়ে আসতেছে। আমার মামার বাড়ির এখানে যতগুলো কল আছে সবগুলো কলের হচ্ছে নোনা পানি ওঠে, মানে লবণাক্ত পানি, এগুলো খাওয়া যায় না। আর মানে আয়রনের পরিমাণ অনেক বেশি এই বাড়িতে আর কি। বাড়ির মাঝখানে হলো একটা ডিপ কল বসানো হয়েছে, সেখান থেকে হচ্ছে সবাই খাবার পানি নিয়ে যায়। তো মামিও সেখান থেকে হচ্ছে কলসি ভরে খাবার পানি নিয়ে এসেছে। তো সেই পানিটাই আর কি খাওয়া হয়। আর আর্সেনিকযুক্ত পানি, তো এগুলো খেলে হচ্ছে মানুষ অসুস্থ হয়ে যায়। তাই এই পানি হচ্ছে খুব একটা কেউ খায় না, হয়তো ধোয়াধুয়ির কাজে বা গোসলের কাজে ব্যবহার করে কলের, মানে ওই কলের পানি। আমার নানাদেরও কল ছিল, এত পরিমাণ লবণাক্ত পানি যে কলটা হচ্ছে একদম মানে গোড়া থেকে লবণের কারণে হচ্ছে খসে খসে পড়ে একদম ভেঙে পড়ে গেছে আর কি কল। জাস্ট মনে হয় বছর খানিক ছিল কলটা, এরপরে এমন নষ্ট হয়ে গেছে। তো পানি যেহেতু খাওয়াও যায় না, আর সেকেন্ডলি হচ্ছে কল টিকেও না, তাই আর মানে কষ্ট করে কল বসানো হয়নি। যত ধোয়া পাকলার কাজ, তারপর হচ্ছে গোসল, সব কিছু পুকুরের পানিতেই করা হয় আর কি। আর রান্নার পানিটা হচ্ছে মামি বৃষ্টির দিন আসলে বৃষ্টির পানিটা সংরক্ষণ করে রাখা ড্রামের ভিতর, সেই পানি দিয়ে হচ্ছে মামি বেশ অনেক মাস পর্যন্ত রান্না করতে পারে। এই যে দেখেন এখানে বেশ বড় সড়ো কিন্তু একটা ড্রাম রয়েছে, এখানে পানি সংরক্ষণ করা থাকে। আর হচ্ছে গরমের দিনে পুকুরের পানি এনে হচ্ছে ফিটকিরি দিয়ে রাখে, এতে পুকুরের পানিটা হচ্ছে পরিষ্কার হয়ে থাকে, সেই পানিটা দিয়ে রান্না করা যায়। তো আমরা আসার পর যেহেতু দুপুর মানে এখনও হবে পর্যায়ে আর কি, রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি। তাই এ ফাঁকে মামি হচ্ছে চা বানিয়ে দিয়েছি, বিস্কিট দিয়েছে। আর আমরা আসার সময় হচ্ছে একটা রেস্টুরেন্টে থেমে হচ্ছে হালকা পাতলা নাস্তা করেছিলাম। বললাম না আমি বেশ অনেকক্ষণ হচ্ছে কোনো ক্যামেরা অন করিনি আসার সময়, যেহেতু শরীর খারাপ লাগতেছিল তাই আর ভিডিও করা হয়নি। তো এই তো এখানে আমি হচ্ছে চাটা ঢেলে দিচ্ছি সবাইকে, আর আমারও একটু ক্ষুধা লেগেছে। তো আমি হচ্ছে বিস্কিটটাকে হচ্ছে চাতে ডুবিয়ে খাচ্ছি। আর বাইরে হচ্ছে আহাদ, তারপরে হচ্ছে মেহেরিমা, ওরা খেলাধুলা করতেছে। আমার আহাদ হচ্ছে আসার সময় অনেকবার হচ্ছে বমিও করেছে। ওর ঘুমটা যেহেতু পুরোপুরি হয়নি, দেন হচ্ছে আবার মানে খালি পেটে গাড়িতে উঠেছে, তাই বমির ওষুধ গাড়িতে ওঠার পর হচ্ছে একটু পাউরুটি খাইয়ে বমির ওষুধটা খাইয়েছি, কিন্তু সেটা কোনো কাজে দেয়নি। ঘুমটা যদি পরিপূর্ণ হতো অ্যান্ড কিছু খেয়ে তারপর গাড়িতে ওঠার আগে ওষুধটা খেত, তাহলে হচ্ছে ওষুধটা কাজ করতো ভালো। তো যাই হোক, অনেক কষ্ট হয়েছে, নাকে মুখে বেশ মানে 7-8 বারের মতো বমি করে কান্নাকাটি করে লাস্ট পর্যায়ে এসে ঘুমিয়ে পড়েছিল। আর এদিকে চা বিস্কিট খাওয়া শেষ, এখন আবার চলে এসেছে আমার খালামণির কাছে। তো এসে দেখি আমার মামাতো ভাই এখানে চালটা অনেকগুলো কুড়িয়ে এনে রেখে দিয়েছে। এগুলো হচ্ছে রান্নার শেষে যে কয়লার আগুন থাকবে সেই আগুনে পুড়িয়ে তারপর হচ্ছে ভর্তা বানিয়ে খাওয়া হবে। তো
তো অপেক্ষা করতেছে কখন রান্নাটা শেষ হবে। মানে এই যে জ্বলন্ত আগুন, এই আগুনে দেয়া যাবে না, রান্না শেষ হয়ে গেলে কয়লার যে একটা আগুন থাকে সেই আগুনে দিয়ে তারপর হচ্ছে চালতাটা ফুটতে হবে, তাহলে হচ্ছে চালতাগুলো ভেতর থেকে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভর্তা মাখানোর পর খুব মজা লাগবে খেতে। তো এখানে 3টা চালতা বের করে নিয়েছে, মামি বলতেছে 2টা মানে 2টা হচ্ছে ইয়ে করা মানে সেদ্ধ বলতেছি, মানে 2টা পোড়া দেওয়ার জন্য। ও বলতেছে না 3টাই পোড়া দেব, কারণ এগুলো হচ্ছে অনেকগুলোর ভিতরে পোকা থাকে, এই চালতাগুলো খুব মিষ্টি খেতে হয়, তাই হচ্ছে ভিতরে পোকা হয়ে যায়, পোকা হয়ে ঝরে ঝরে পড়ে যায়। তো বলতেছে পোকা হলে সেগুলো তো বাদ দিতে হবে, তো ও 3টাই হলো পোড়া দিয়েছে। আর এদিকে হাঁসের উঠিয়ে হচ্ছে খালামুনি ঘরে নিয়ে যাচ্ছে, তো আমি একটু ভিডিও করে নিলাম আর কি। তো রান্না বান্না শেষের পর্যায়ে এখন হচ্ছে সবাই মানে গোসল করে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবে। আমিও হচ্ছে আজকে গোসলটা করে নিব, যেহেতু জার্নি করে এসেছি, তারপর হচ্ছে বমির ভাব হচ্ছিল, শরীর কেমন গোলা ছিল, তাই ভাবলাম একটু গরম পানি করে গোসলটা করে নেই, তাহলে হচ্ছে বেশ ফ্রেশ লাগবে। আর এখানে হাঁসের গোশের সঙ্গে মাছ ভুনা, তারপর হচ্ছে পেঁয়াজ রসুনের ভর্তা, লাউ, তারপর হচ্ছে এদিকে ডাল, মানে বেশ অনেক কিছু রান্না হয়েছে। তো আমি হলো বসে পড়েছি খাওয়ার জন্য, আমার বেশ ক্ষুধা লেগেছে, যেহেতু গোসল করে এসেছি ক্ষুধাটা একটু বেশিই লেগে গেছে। আপনাদের ভাইয়া, আমার ভাই, ওরা হচ্ছে টেবিলে বসেছে আর আমি এদিকে হচ্ছে খাটের উপরেই বসে পড়েছি। অনেক দিন পর হচ্ছে হাঁসের গোশ খাবো, তো দেখে আর লোভ সামলাতে পারতেছি না, বললাম যে আমাকে আগে আগে দিয়ে দাও, আমি হচ্ছে আগে আগে খেয়ে নিই। তো এই তো আমি ভাতটা বেড়ে নিলাম, এখন হচ্ছে ভর্তা নেব, ভর্তা দিয়ে প্রথমে ভাত খাবো, তারপর হচ্ছে এর সঙ্গে গরম গরম হাঁসের গোশ নিয়ে তারপর মেখে মেখে ভাতটাকে খেয়ে নিব। আমি এখানে একা মানে বসে খাচ্ছি দেখে আপনাদের ভাইয়া হচ্ছে টেবিল থেকে এখানে চলে এসেছে। ও বলতেছে যে তুমি এখানে একা বসে বসে বেশি বেশি করে খাচ্ছ, তো আমিও এখানেই বসবো। তো বললাম বসেন, এখানে তো জায়গার অভাব নেই, জায়গা আছে, সিট খালি আছে, বসে পড়েন। তো সে আমার পাশেই হলো বসে এখন খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এবার একটু বাইরে চলে এসেছি, হাঁটাহাঁটি করব। একদম মানে পেট ভরে খেয়েছি, মন প্রাণ ভরে আর কি, অনেক দিন পরে। আর হাঁসের গোশটা এত মজা হয়েছে দেখে মানে বুঝতে পারতেছেন, একদম কালো কালো করে ভুনা ভুনা করা হয়েছে। তো আর হাঁসের গোশ এরকম কালো কালো ভুনা ভুনা করলে বেশ মজা লাগে, ঝোল ঝোল করে রান্না করলে হাঁসের গোশ খেতে ভালো লাগে না। তো এই তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমার কিসমতে রেখেছিল, তো খেয়েছি।
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমার আম্মুর মামাতো ভাইয়ের জ্বালা তোলা দেখতেছিলাম। এই জ্বালাগুলো নিয়ে হচ্ছে বড় ধান খেতে রোপণ করা হবে। এখানে জাস্ট এগুলো বুনে চারা তোলা হয়েছে আর কি। তো চারাগুলো নিয়ে আবার দ্বিতীয়বারের মতো বড় ধান খেতে হচ্ছে রোপণ করা হবে। তো এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর ওর সঙ্গে কথা বলতেছিলাম। ওকে বলতেছি যে তোকে দেখে গেছি কত ছোট, এখন দেখি অনেকটা বড় হয়ে গেছিস। তো ও আবার আমাকে বলতেছে আপনাকে দেখে হতো আমি চিনতে পারতেছি না। এগুলো নিয়ে আর কি দুষ্টুমি ফাজলামি করতেছিলাম। আর এদিকে ছোটো বাচ্চা কাচ্চাগুলো দোকানে গিয়েছিল, সেখান থেকে সরি ভাজাভুজি কিছু নিয়ে এসেছে, সেগুলো হচ্ছে তারা ভাগাভাগি করে খাচ্ছে, কিছুটা ফেলতেছে, ওই যে দেখেন খাচ্ছে ছড়াচ্ছে, এই আর কি ওদের কাজকর্ম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কোথাও এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে হচ্ছে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আজকের মতো আমি এখানেই তাহলে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর এই গ্রামের সুন্দর পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।